আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইরানের বিদ্রোহীরা আপনারা জানেন খামেনি সরকারের বিরুদ্ধে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সেখানের নানান ঝুটঝামেলার কারণে আন্দোলনে নেমেছিল। অনেকে ভেবেছিল এবার আর খামেনির নিস্তার নেই, এবার আর খামেনি টিকতে পারবে না। বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের মতো সেখানেও অভ্যুত্থানে কয়েকজন প্রাথমিক পর্যায়ে কয়েকজন সাধারণ জনগণ ছাত্রদেরকে সেখানে হত্যা করা হয়। পরে আন্দোলন জোরদার হয়, সেখানে যে বাহিনী আছে, আইন প্রশাসন আছে, তাদের উপরে সাধারণ জনগণ হত্যাকাণ্ড চালায়, কিছু লোকদেরকে হত্যা করে। পরে খামেনি সরকার, ইরানের সরকার বুঝলো এবার আমার ক্ষমতা হয়তো বা চলে যাচ্ছে, আমি গদিচ্যুত হচ্ছি। বুঝতে পেরে একদিনে 40,000 মানুষকে খতম করেছিল এই খামেনি। একদিনে 40,000 মানুষকে খতম, একদিনে 40,000 মানুষকে একদম হত্যা করেছিল যে সরকার, সেই সরকারের নাম হলো খামেনি সরকার। ইরান এটা করেছিল। তারপরে সে আন্দোলন অন্যদিকে মোড় নেয়। আন্দোলনকারীরা এরপরে ঘরে ফিরতে বাধ্য হয়। পরবর্তীতে দেখছেন যখন ইরান আর ইসরায়েলের আবার যুদ্ধ লেগে গেল এবং ইরান আর ইসরায়েলের যুদ্ধে সেই খামেনির পতন হয়েছে, অর্থাৎ খামেনি মারা গিয়েছে। শুধু খামেনি নাই, খামেনির পরিবারের অধিকাংশ লোক মারা গিয়েছে। খামেনির দেশের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, সেনা প্রধান টান যারা ছিল, সকলেই মারা গিয়েছে। এবং ইরান আপনার কিভাবে আমেরিকার ঘাঁটি যেসব অঞ্চলে বা যেসব দেশে আছে সেই সব দেশে কীভাবে আক্রমণ বা হামলা করছে সেগুলো আপনারা দেখেছেন। খামেনির ভয় হলো, খামেনির মানে দেশের এখন ভয় হলো যে এই মুহূর্তে বহির্শক্তির আক্রমণ আমরা কোনোভাবে প্রতিহত করতে পারছি না। এর ভেতরে যদি বিদ্রোহীরাও দেশের অভ্যন্তরে বিদ্রোহ ঘোষণা আবার করে, তাহলে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন। এই কথা ভেবেই ইরান সরকার বর্তমানে যিনি আছেন তিনি বিদ্রোহীদেরকে বলেছেন মাঠে নামবেন, বিদ্রোহ ঘোষণা করবেন, স্টিকারে হাত দেওয়া, অর্থাৎ আবারও গুলি করে সকলকে হত্যা করা হবে। ইরান শুধু যদি ইরানের পরাজয় হয় তা দেখবেন এই মানুষকে, বিদ্রোহীদেরকে হত্যা করার কারণেই পরাজয় হবে। আর যেহেতু এই সুর উঠেছে, তার মানে গোয়েন্দা সংস্থাতে বড়সড় কোনো ধরনের রিপোর্ট দেখা যাচ্ছে। এবং আপনারা একটু খেয়াল করলে দেখবেন ডোনাল্ড ট্রাম্প 2-3 বার এই কথা বলেছে যে আমাদের কাজ আমরা করে দিয়েছি, এখন তোমরা যারা দেশে আছো খামেনি সরকারের বিরুদ্ধে বা স্বাধীনতা চাও বা মুক্তি চাও বা মুক্তিকামী যারা আছো, তারা এখন খেলাটা খেলে দাও, এই কথা কিন্তু 2-3 বার বলছে। এবং আপনারা জানেন যে ইরানের গুরুত্বপূর্ণ আর কোনো স্থাপনা অবশিষ্ট নেই, সেখানে অ্যাসিড বৃষ্টি হচ্ছে শেষ পর্যন্ত, সেখানে হয়তো বা কেমিক্যালও মিক্সড অস্ত্রশস্ত্র সেখানে নিক্ষেপ করছে। এর মধ্যে আবার রাশিয়া চীন এরা দেখলাম আবেদন করেছে আপনার ইরানের সরকারের কাছে যে তোমরা যুদ্ধ বন্ধ করো বা যুদ্ধ বন্ধের চুক্তিতে আসো। কিন্তু ইরান আবার শর্ত দিয়েছে, কিন্তু যে শর্ত দিয়েছে ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েল এই শর্ত মানবে বলে আমার মনে হয় না। আর এই মুহূর্তে আপনারা জানেন ইসরায়েল লেবাননে ফসফরাস মেরে দিয়েছে, যেটা কারণে আগুনে ঝলসে যাচ্ছে, জনগণ বিপদে আছে। আর বেশি বাড়াবাড়ি করলে ডোনাল্ড ট্রাম্প তো জানেন কেমন খেপাটে পাগলামে, ও দেখা যায় আরও পাগলামি করে দেবে, সেটা আজ করতে পেরেই। আর চীন আর রাশিয়া এই মুহূর্তে, রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করতে করতে এমনি অনেকটা হাঁপিয়ে গিয়েছে। এই মুহূর্তে তাকে সাহায্য করলে যদি কোনো না কোনো ফরম্যাটে আক্রমণ করে বসে, মার্কিন যুক্তরাষ্ট্রে তো বিশ্বাস নেই, তাহলে তা সাস্টেইন করা কঠিন হয়ে যাবে। ওদিকে ইউক্রেনের যুদ্ধ দীর্ঘদিন ধরে তারা চালাচ্ছে, আপনারা এটা জানেন। এই জন্য এই মুহূর্তে ইরান আসলেই চতুর্মুখী একটা বিপদে আছে বলে আমার মনে হয়। কারণ এরকম কথা বলছে যখন, দেখবেন 2-1 ভেতরে এই আলামত দেখা দিয়েছে। আর এই মুহূর্তে দেশের যেহেতু অবস্থা খুব খারাপ, বহির্শক্তির সাথে যুদ্ধ করতে করতে তারা ক্লান্ত হয়ে যাচ্ছে। এবার যারা বিদ্রোহী গোষ্ঠী সেখানে কুর্দিরা আছে বা কাদেরকে দেখলাম তারা মাঠে নামার জন্য বলছে, তারা অস্ত্র সজ্জিত হয়েই নামবে। সুতরাং আগে যত ইজিলি 40,000কে মেরে দেওয়া গিয়েছে, এত সহজেই আবার ওদেরকে হত্যা করা যাবে বলে মনে হয় না, কারণ তাদেরও এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে
যে খামেনি সরকার কি করেছে, তার ছেলে কি করতে পারে। সুতরাং ইরানের জন্য বহুত বিপদ সামনে অপেক্ষা করছে, কারণ তার দেশের বিদ্রোহীরা খেপে গেলে তখন বিপদের আর সীমা থাকবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।